এই সমাবেশে এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা তরুণ ছাত্র জনতার একটি নতুন পার্টি আমাদের দেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজকে এই ধারায় এখানে বহুত লক্ষাধিক মানুষ সমাগম করেছে পুরো বাংলাদেশ থেকে। এতেই বোঝা যায় আমাদের জুলাই আগস্ট বিপ্লবীদের মানুষ যে কত ভালোবাসে, ভালো জানে। আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কিন্তু পারিবারিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা কখনো তরুণরা কোনো রাজনীতিতে কখনো সুযোগ পেয়ে ওঠেনি, এরকমভাবে কোনো কিছু করতে পারিনি। আমরা চাই আমাদের নেতৃত্বে, বিপ্লবী এবং তরুণদের নেতৃত্বে নতুন এক রাজনৈতিক দল হয়ে দেশের বিভিন্ন প্রাঙ্গণে আমরা যাতে সফলভাবে আমাদের ভূমিকা পালন করে যেতে পারি এবং দেশকে একটি ভালো রাজনৈতিক কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারি। আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের বিগত সময়গুলোতে আমরা দেখেছি তারা তাদের দলীয়ভাবে তারা নিজেদের উন্নয়ন করেছে, তারা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, মিলিয়ন মিলিয়ন টাকা পাচার করেছে। কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি আমাদের মাঝখান থেকে আমরা এভাবে তৈরি করে উঠবো যাতে কেউ বাংলাদেশ থেকে কোনো টাকা বিদেশে পাচার করতে না পারে এবং প্রত্যেকে যাতে আমরা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারি, সেইভাবে তরুণ প্রজন্মকে আমরা গড়ে তুলব। এবং শিক্ষার যে মান আমাদের বাংলাদেশে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনা আমাদের দেশের শিক্ষার মান একদম তলানিতে নিয়ে গিয়েছে। আমরা সেই শিক্ষার মান ভালো করে নতুন শিক্ষার ব্যবস্থার প্রচলন তৈরি করব এবং দেশের শিক্ষা আমরা সুষ্ঠুভাবে গড়ে উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আমাদের যেহেতু 9 আসন, ঢাকা 9 আসন মুগদা থানা থেকে আমরা নাগরিক কমিটির প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জনগণের প্রতি একটাই প্রত্যাশা করব, আপনারা তরুণদের সহযোগিতা করুন, তরুণদের একটু দিয়ে দেখুন, আস্থা রেখে দেখুন তরুণরা কি করে। কারণ তরুণরা যদি কোনো কিছুতে হাত দেয় সেই জায়গায় তরুণরা কখনো পিছিয়ে থাকে না, দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, যত বাংলাদেশের যত সাধারণ জনগণ আছে, সমাজের উচ্চ নিম্নবিত্ত এবং সাধারণ সকল জনগণের উদ্দেশ্যে আমার একটি ভাষণ থাকবে, যাতে তারা আমাদের সকলকে একবার আস্থা রেখে আমাদেরকে সুযোগ দিয়ে দেখুক যে আমরা কি করতে পারি। ধন্যবাদ।